দেখুন এটা হচ্ছে একটা গ্রুপ থিওরির প্রবলেম, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা প্রায়ই এসএসসি এবং পিএসসি তো বিভিন্ন জায়গায় এক্সাম আর বিভিন্ন জায়গায় এক্সামে বিভিন্ন এসছে, ঠিক আছে। আপনার কোশ্চেনটা সলভ দেখতে পারেন কীভাবে কোশ্চেনটা সলভ করে। কোশ্চেনটা বহুত ইজি কোশ্চেন, আপনার সলভটা দেখে নিন কীভাবে করছে আর কি, ঠিক আছে। এবং কোশ্চেনটা প্রায়ই বিভিন্ন এক্সামে এসছে, ঠিক আছে। এটা গ্রুপ থিওরির প্রবলেম, ঠিক আছে। দেখুন কী দিয়েছে, দিয়েছে জিবি একটা গ্রুপ দিয়েছে যেখানে এ এবং বি দুটো এলিমেন্ট দিয়েছে, বিলংস টু জি এর একটা দুটো এলিমেন্ট, এবং দিয়েছে অর্ডার অফ এ ইকুয়াল টু 3 অ্যান্ড দেওয়া আছে এ বি এ ইনভার্স, এ কম্পোজিশন বি ইনভার্স এ। এটা হচ্ছে একটা কম্পোজিশন, গ্রুপটার কম্পোজিশন দেওয়া আছে, মানে এ বি এ ইনভার্স ইকুয়াল বি স্কোয়ার। তাহলে আপনাকে বার করতে হবে অর্ডার অফ বি স্কোয়ার কী। দেখুন আপনাকে প্রথমে অর্ডার অফ বি স্কোয়ারের মানেটা বলে দিচ্ছি। অর্ডার অফ বি স্কোয়ার মানে কি, অর্ডার মানে কি, মানে হচ্ছে দেখুন এই গ্রুপটার মানে বি এর কত এলিমেন্টের জন্য বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আইডেন্টি, অর্থাৎ বি এর কত পাওয়ারের জন্য মানে বি এ টু দি পাওয়ার এন এর জন্য এন এর কত স্মলেস্ট মান, মানে সবথেকে কম মান। মানে ধরুন এইটা হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হলো, আবার বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটার অর্ডার আপনি 2, দেখুন এর থেকে যে ছোটো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4ও আইডেন্টি হবে। এর সব থেকে ছোটো যে মানের জন্য হবে, অর্থাৎ মিনিমাম যে মানের জন্য এর মানটা অর্ডার আইডেন্টি হবে, ওইটাকে বলছে অর্ডার। তো দেখুন আপনি কী করে প্রবলেমটা সলভ করছেন। ধরুন এ বি এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার একটা এলিমেন্ট, ঠিক আছে। এ বি এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আপনাকে অর্ডার করার জন্য কী করতে হবে, বি টু দি পাওয়ার এন করতে হবে। তাহলে আমি কী করছি, দেখুন বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কম্পোজিশন করে বি স্কোয়ার গুণা বি স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে এ বি এ ইনভার্স গুণা এ বি এ ইনভার্স, এরকম টাইপের হবে। এটাকে যদি আপনি ভাঙেন মানে করেন, দেখুন কী হচ্ছে এ বি এ ইনভার্স এ বি এ ইনভার্স। আবার এখানে দেখুন এ ইনভার্স গুণা এ ইনভার্স কী হয়, আইডেন্টিটি এলিমেন্ট, क्योंकि ए কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট হয়। আর এই যে দেখুন বি আর বি এ যদি গুণা করেন বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টে গুণা করলে ওই এলিমেন্টটাই ঘুরে আসে, তো সেটাকে আমি একবারই লিখে দিচ্ছি। তাহলে আপনার আসছে বি টু দি পাওয়ার 4, এদিকে বি কম্পোজিশন বি করলে বি 4 আসছে ইকুয়াল টু এ বি স্কোয়ার এ ইনভার্স। আবার দেখুন বি স্কোয়ারের মান আপনার দেখুন দেওয়া আছে, বি স্কোয়ারের মান দেখুন আপনার দেওয়া আছে এ বি এ ইনভার্স। তাহলে এই ভ্যালুটাকে আপনি পুট করে দিন, দেখুন বি স্কোয়ারের জায়গায় পুট করেছি এ বি এ ইনভার্স, তাহলে আপনার কত আসছে, এদিকে যদি গুণা করেন এখানে এ স্কোয়ার এ এ স্কোয়ার বি রাখছে আর এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস এ টু দি পাওয়ার আপনার স্কোয়ার রয়েছে। তাহলে আপনার এই এলিমেন্ট কী হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার। দেখুন এইটা বি টু দি পাওয়ার 4 পাওয়ার করার জন্য দেখুন আপনার আইডেন্টিটি এলিমেন্ট আসেনি, ঠিক আছে। তাহলে আপনাকে আরও আগে যেতে হবে, কারণ কতর জন্য আইডেন্টিটি এলিমেন্ট আসছে সেটা তো আপনাকে দেখতে হবে না, তবেই তো আপনার অর্ডারটা বেরোবে। তো সেটা দেখুন আমি আবার করছি, দেখুন বি টু দি পাওয়ার 4 কম্পোজিশন বি টু দি পাওয়ার 4 করছে। দেখুন আপনারা এটাও বলতে পারতেন যে স্যার বি টু দি পাওয়ার 4 কম্পোজিশন বি কেন করলেন, বি স্কোয়ার কেন করলেন না। দেখুন এখানে যদি আপনি বি টু দি পাওয়ার 4 কম্পোজিশন বি স্কোয়ার করেন, দেখুন বি টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে এ স্কোয়ার বি এ ইনভার্স, আর বি স্কোয়ারের মান হচ্ছে দেখুন এ বি এ ইনভার্স। দেখুন এখানে এ টু দি পাওয়ার -2 হয়েছে, এখানে +2, তাহলে একটা এ কাটছে, এই জন্য আমি বি স্কোয়ার করলাম, যাতে আপনার দেখুন বি স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি এ বি স্কোয়ার, মানে এটা হচ্ছে বি স্কোয়ার, তারপর এখান থেকে পাচ্ছি দেখুন এ স্কোয়ার বি এ টু দি পাওয়ার মাইনাস ইনভার্স, সেগুলো বসিয়ে দিলে এ স্কোয়ার বি এ টু দি পাওয়ার মাইনাস ইনভার্স, এ স্কোয়ার বি এ টু দি পাওয়ার মাইনাস ইনভার্স। সো এখান থেকে বি টু দি পাওয়ার 4 গুণা বি টু দি পাওয়ার 4 মানে বি টু দি পাওয়ার 8 আসছে। তাহলে বি টু দি পাওয়ার 8 এর মানটা আপনি কত পাচ্ছেন, দেখুন এ স্কোয়ার, আবার দেখুন এ টু আর এ টু ইনভার্স যদি করেন এ টু আর এ টু ইনভার্স এর এলিমেন্ট কত হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট। আবার এখানে বি আছে আর এই বি আছে আর এ টু দি পাওয়ার, তাহলে এখানে দেখুন বি স্কোয়ার আছে, তাহলে বি টু দি বি স্কোয়ার। আবার দেখুন বি স্কোয়ারের মান হচ্ছে, আবার এ বি স্কোয়ারের মান আমরা প্রথমেই জানি যে এ বি এ ইনভার্স, আবার এখানে পুট করে দিচ্ছি দেখুন এ বি এ ইনভার্স এ স্কোয়ার। তাহলে আপনার দেখুন এর সঙ্গে এ গুণ করলে এ কিউব, আর এ টু দি পাওয়ার -2 আর -3 সঙ্গে -3 ইকুয়াল টু 0। আবার দেখুন আপনার কী দেওয়া আছে যে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 3 মানে কি বলুন তো, আমরা কোনো এলিমেন্টের অর্ডার 3 মানে হচ্ছে তার পাওয়ারটা হচ্ছে তার ন্যূনতম পাওয়ারের জন্য এই এলিমেন্টটা আইডেন্টিটি এলিমেন্টকে আনছে, এটাই তো অর্ডারের ডেফিনেশন। সেই এলিমেন্টটাকে দেখুন, তাহলে আপনার দেখুন এ কিউবের মান কত হবে বলুন তো, আইডেন্টিটি বি আইডেন্টিটি, এটা আমাদের আইডেন্টিটি, এটা বি, এটা হচ্ছে আইডেন্টিটি। সো এখান থেকে আপনার আসছে বি টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু বি আসছে, বি টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু বি আসছে। তার মানে আমরা এখানে কত আসছে বি টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বি এর পাওয়ার মিনিমাম 7 জন্য এর এলিমেন্টটা আইডেন্টিটি এলিমেন্ট আসছে। তাহলে আপনি এখান থেকে কত বলতে পারেন যে অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু কত হবে, অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 7 হয়ে যাবে। সো এখান থেকে আপনার অপশান হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্ডার অফ 7 ইজ ইকুয়াল টু। দেখুন এখানে আর একটা কোশ্চেন দিয়েছে এবং এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। এটা একটু মানে কোশ্চেনটা দেখুন এটা কী দিয়েছে, এটা সাধারণত অনেক সময় ঘুরিয়ে দেওয়ার জন্য দিয়েছে, ঠিক আছে। স্টুডেন্টরা প্রায়ই এই কোশ্চেনটা ভুল করে, ঠিক আছে, স্টুডেন্টরা প্রায়ই এই কোশ্চেনটা নিয়ে ভুল করে, ওই জন্য আমি কোশ্চেনটা দিয়েছি। দেখুন
জি হচ্ছে একটা কম্পোজিশন দিয়েছে, যেখানে দিয়েছে ধরুন জি স্টার, যে কোনো আপনার বাইনারি কম্পোজিশন যে কিছু হতে পারে, যে দিতে পারেন আপনি, ঠিক আছে। আপনার দিয়েছে যে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু 24, ঠিক আছে, আর অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু দিয়েছে আপনার 12। তাহলে আপনাকে বার করতে বলেছে যে অর্ডার অফ 8 কিউব করা কত হয়। ফার্স্টে আপনি দেখুন, প্রথমে আমি আপনাকে স্টুডেন্টের প্রবলেমটা বলতে চাইছি যে স্টুডেন্টরা ভুল কী করে। তখন অর্ডার অফ এ কিউব ইজ ইকুয়াল টু এরকম করে দেয়, দেখুন এটা 24 বাই জিসিডি অফ 3,24 এইটা করে দেয়। তাহলে আপনার এখানে 24 বাট 3 ইজ ইকুয়াল টু 8 আসবে, কিন্তু না, এই জিনিসটা ফল। অর্ডার অফ এ টু দি পাওয়ার পাওয়ারের ডেফিনেশনটা করুন। অর্ডার অফ এ টু দি পাওয়ার হতে হয় অর্ডার অফ এ, অর্ডার অফ এটাকে আপনার মাথায় রাখতে হবে যে অর্ডার অফ এ হতে হবে, তারপর হবে জিসিডি অফ অর্ডার অফ এ কমা পি, এই পিতে যেটা রয়েছে সেটার। তাহলে আপনার দেখুন এখানে এ কিউব মানে কী হবে বলুন তো, অর্ডার অফ এ জিসিডি অফ অর্ডার অফ এ কমা 3, কারণ এখানে পি এর মান হচ্ছে 3। তাহলে আপনার দেখুন অর্ডার অফ 3 মানটা, অর্ডার অফ এর মানটা কত দিয়েছে 12, অর্ডার অফ এ, আর এখানে জিসিডি অফ 12,3 ইজ ইকুয়াল টু 3, তাহলে অর্ডার অফ 3/4 ইজ ইকুয়াল টু 0। অথবা আপনি যদি এইভাবে না করে দেখুন, এইভাবে দেখি করুন, আরেকটু দেখুন, অনেক মানে এটাকে আপনার কোনো কনসেপ্ট ইউজ করতে পারেন না। দেখুন আপনার কি দেওয়া আছে, যে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 12, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 12 দিয়েছে। তাহলে আপনি এখান থেকে কী বলতে পারেন যে এ টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু কী হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এ টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। আবার দেখুন তাহলে আপনার যদি দেখুন এ কিউব দেওয়া থাকে, দেখুন এখানে এ কিউব দেওয়া থাকে, তাহলে এ কিউবের মিনিমাম, এর কত মিনিমামের জন্য 12 আসছে 12। দেখুন এর সঙ্গে যদি এ কিউব, দেখুন এখানে আপনি যদি 3 বার গুণ করেন, দেখুন 1 বার 2 বার, এখানে 3 বার, এখানে 4 বার, দেখুন 4 বার গুণ করলে আপনার এ টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এই যে দেখুন 4 বার আপনি গুণ করলেন, তার মানে এইটার অর্ডারটা হচ্ছে 4। এইখান থেকেও আপনি বলতে পারেন, আপনি যেভাবে করতে পারেন। দেখুন 3 এর পাওয়ার 1 2 3 4, মানে যত মিনিমামের জন্য এটা আইডেন্টিটি আসবে সেটাই আপনি নেবেন। এখানে 1 2 3 4-এর জন্য আসছে, সো এটা হচ্ছে 4, তাহলে সেই অর্ডারটা 4। আপনি এই যে এইটা হচ্ছে না, এইটা এই যে এটা লিখলাম, এই কনসেপ্টটা থেকে এই ফর্মুলাটা এসছে, এটা কোনো ব্যাপার না, আপনি এইভাবেও করতে পারেন। ধরুন আপনাকে এরকম একটা দিল, ধরুন অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু, মানে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু আপনাকে দিল ধরুন 3, ঠিক আছে, অথবা আপনাকে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 3 দিল, মানে ধরুন অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু ধরুন 6 দিল। তাহলে আপনাকে বলতে হলো যে অর্ডার অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। দেখুন এ স্কোয়ার, এ অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, তাহলে আপনি কী লিখতে পারেন, এ টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এই অর্ডার অফ এ স্কোয়ারের মান দেখুন, এ স্কোয়ার গুণা এ স্কোয়ার গুণা এ স্কোয়ার, 3 বার করুন, দেখুন 6 এসছে উপরে, মিনিমাম 3 বার করার জন্য। তাহলে এটার অর্ডার হয়ে গেল এ টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, সো এটার অর্ডার হয়ে গেল 1 বার 2 বার 3 বার, সো এটার অর্ডার হচ্ছে 3। আপনি যেভাবে অর্ডার বার করতে পারেন, অর্ডারের ডেফিনেশন হচ্ছে ওটা যে মিনিমাম কত পাওয়ারের জন্য ওটাকে আইডেন্টিটি এলিমেন্ট আসছে। আমার এখানে 3 পাওয়ারের জন্য আসছে, 3 পাওয়ারের জন্য, সো আপনার এই অপশানটার ক্ষেত্রে দেখুন 4 পাওয়ারের জন্য আসছে, তাহলে আপনার এখান থেকে বলতে পারি অপশান বি ইজ দ্য কারেক্ট। যা আসবে আপনি সেটাই অ্যান্সার দেবেন, ঠিক আছে। দেখুন আরও গ্রুপ থিওরির কতগুলো প্রবলেম দেখুন, এই প্রবলেমগুলো পরীক্ষাতে আসে এবং এই প্রবলেমগুলো প্রায়ই দিয়েছে। দেখুন এই প্রবলেমটা কি দিয়েছে, দেখুন জি স্টার একটা গ্রুপ দিয়েছে, যেখানে এ একটা এলিমেন্ট দিয়েছে, জি এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, অ্যান্ড অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 5, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 5 দিয়েছে। তাহলে হুইচ ইজ দ্য ভ্যালু অফ দ্য অর্ডার অফ জি, অর্ডার অফ জি এর ভ্যালু কোনটা হতে পারে। জি এর ভ্যালু আপনাকে কিন্তু দেওয়া নেই, গ্রুপের অর্ডারটা আপনাকে কিছু দেওয়া নেই, ঠিক আছে। অবশ্যই গ্রুপের অর্ডারটা ফাইনাইট গ্রুপ হবে, কারণ যেহেতু একটা 5 অর্ডার একটা এলিমেন্ট করছে, ফাইনাইট গ্রুপ, তার জন্য ফাইনাইট হবে। দেখুন আপনার অপশান আছে 6 হবে না 8 হবে না 10 হবে না 12 হবে, আপনাকে যেটা অপশানটা দিয়েছে। দেখুন এখানে একটা গ্রুপ থিওরি একটা প্রপার্টি আছে যে ল্যাগ্রেঞ্জ থিওরাম যেটাকে বলে। তো ল্যাগ্রেঞ্জ থিওরামের প্রপার্টি অনুযায়ী কী বলুন তো, যে ল্যাগ্রেঞ্জ থিওরামের আসল যে ডেফিনেশনটা হচ্ছে সেটা যে প্রত্যেকটা সাবগ্রুপ এইচ যদি একটা সাবগ্রুপ হয়, তাহলে অর্ডার অফ এইচটা ডিভাইড করবে অর্ডার অফ জি, মানে প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার প্রত্যেকটা গ্রুপ অর্ডারকে ডিভাইড করে, এবং সেখান থেকে যদি আপনি ডিডাকশন করেন এটা পাবেন যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার প্রত্যেকটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরাম। তাহলে দেখুন আমি কিন্তু অর্ডার অফ দ্য এভরি এলিমেন্ট ডিভাইডস করবে অর্ডার অফ জি। তাহলে এখানে দেখুন অর্ডার অফ এ, যেখানে এ একটা এলিমেন্ট আপনার তো দেওয়া আছে, নন জিরো এলিমেন্ট দেওয়া আছে, দেখুন এ নট ইকুয়াল টু আইডেন্টিটি দিয়েছে নন জিরো এলিমেন্ট, আবার অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 5 দিচ্ছে। তাহলে আপনার কী বলুন তো, অর্ডার অফ এটা অর্ডার অফ জিকে ডিভাইড করবে, তাহলে অর্ডার অফ এর মানটা কত 5, তাহলে 5 হচ্ছে অর্ডার অফ জিকে ডিভাইড করবে। দেখুন এখানে যে অপশানগুলো দেওয়া আছে 6 8 10 12, এখানের মধ্যে অর্ডার অফ জি 5কে ডিভাইড করবে অনলি 10 এলিমেন্ট, 10। সো এখান থেকে আপনি বলতে পারেন যে 10 ইজ দ্য স্টার অ্যান্সার, কারণ কোয়েশ্চেনটা এইভাবে অনেক সময় ঘুরিয়ে দেয় এক্সামে, বুঝতে পারি না আমরা, কারণ উতলাবাড়া দাগ দিয়ে চলে আসি, সো এটা আমরা অপশান হয়ে যাবো অপশান সি ইজ দ্য 10 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। দেখুন আরেকটা হচ্ছে জেড গ্রুপ, জেড এন যে গ্রুপটা আছে, জেড এন গ্রুপ আমরা সবাই জানি যে জেড এন গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এর নাম্বার অফ দ্য সাব গ্রুপ আপনাকে বার করতে হবে, আর নাম্বার সাইক্লিক গ্রুপ আমরা জানি যে এই গ্রুপের
আপনাদের যদি সাবগ্রুপ জেড এন গ্রুপের টোটাল সাবগ্রুপের সংখ্যা হয় টাউ এন মানে হচ্ছে তার যতগুলো ডিভাইজার থাকবে, আর টোটাল জেনারেটর হয়েছে ফাই অফ এন। এই দুটো আপনাকে মনে রাখতে হবে যে যতগুলো সাবগ্রুপ থাকবে সেটা হচ্ছে টাউ এন আর ইয়ে হচ্ছে ফাই এন। দেখুন আপনাকে কী বার করতে বলেছে, এখানে বলছে দ্য নাম্বার অফ দ্য সাবগ্রুপ অফ এ গ্রুপ Z100, ঠিক আছে, Z100 একটা গ্রুপ ফর্ম করে, যার বাইনারি কম্পোজিশন যেটা হয় বারের সাপেক্ষে প্লাস করে 10 একটা গ্রুপ ফর্ম করছে, এবং তার হচ্ছে নাম্বার অফ দ্য সাবগ্রুপের সংখ্যা বলা হচ্ছে এম, আর দ্য নাম্বার অফ দ্য জেনারেটরের সংখ্যা বলা হচ্ছে এন। তাহলে আপনাকে ভ্যালু বার করতে বলেছে যে এম প্লাস এন এর মানটা কত হবে, আপনাকে এটা বার করতে বলেছে। দেখুন সেম ফর্মুলা, কিছু ফর্মুলা নেই, আপনাকে শুধু বার করতে হবে যে নাম্বার অফ দ্য সাবগ্রুপ অফ জেড এনের মধ্যে কতগুলো সাবগ্রুপ থাকে বলুন তো, টাউ অফ এন, টাউ এনের মানটা কি না হচ্ছে ততগুলো এনের যতগুলো ডিভাইজার থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আপনাকে কত দিয়েছে 100, Z100 দিয়েছে, তাহলে 100-এর ডিভাইজার আপনাকে বার করতে হবে। টাউ অফ 100 মানে কত, টাউ ইন্টু 2 স্কোয়ার গুণ 5 স্কোয়ার, আর এটা ডিভাইজারের প্রপার্টি আমরা করি কো এলিমেন্ট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ডিভাইজারের ফর্মুলা কী বলুন তো এইগুলো P+1 মানে এই 2+1 আর 2+1, ঠিক আছে। যতগুলো ডিভাইজার পেয়ে তাহলে 2+1 কত 3, আবার এখান থেকে 2+1 3, তাহলে আপনার টোটাল ডিভাইস সাবগ্রুপ হয়ে গেল 9টা। তাহলে 9টা, আবার আপনাকে এটা একটা প্রপার্টি আছে যে সাইক্লিক গ্রুপ যদি হয় তাহলে তার নাম্বার অফ দ্য সাবগ্রুপ অফ ইউনিক অর্ডার, ওই অর্ডারের মানে ধরুন 5 অর্ডারের সাবগ্রুপ কিন্তু একটাই থাকবে, 6 অর্ডারের সাবগ্রুপ যদি থাকে সেটা একটাই থাকবে ইউনিক হিসাবে। তাহলে এই জন্য আপনার সাবগ্রুপটা কাউন্ট করা যায় ইজিলি, ঠিক আছে। তাহলে আপনার এখানে টোটাল সাবগ্রুপ হচ্ছে কটা, 9টা। আর দেখুন জেনারেটরের ফর্মুলা তো আমরা জানেন যে কতগুলো জেনারেটর আছে, ঠিক আছে। জেনারেটরের ফর্মুলা তো আপনারা জানেন কতগুলো, জেড এনের মধ্যে জেনারেটরের ফর্মুলা হচ্ছে ফাই ইন্টু এন। তাহলে দেখুন 100 দিয়েছে, 100 মানে হচ্ছে কত 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, 500-এর মান আপনারা সবাই বার করতে জানেন, এটা নিয়ে 500 যত হবে তো 2 স্কোয়ার গুণ 5 স্কোয়ার, 1 মাইনাস হাফ হতে হয়, আর 1 মাইনাস 1/5 হয় মানে 4/5। সো এখান থেকে 2 আর 5 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আপনার পড়ে হচ্ছে 40, সো এন ইজ চলে, তাহলে আপনার এখান থেকে এম বেরালো 9 আর এন ইজ ইকুয়াল টু বেরো, তাহলে আপনার এম প্লাস এন এর ভ্যালু কত হচ্ছে 40 প্লাস 9 সমান কত হচ্ছে 49। সো আপনার দেখুন এখানে অপশানে যেগুলো দেওয়া আছে 42, 10, 49, 27, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে 49, ঠিক আছে। এইভাবে করতে পারেন আপনি সলভ। দেখুন আরও কোশ্চেন দিয়েছে, দেখুন এখানে দিয়েছে, দেখুন এখানে কোশ্চেন দিয়েছে দ্য নাম্বার অফ দ্য জেনারেটর অফ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, মানে হুইচ ইজ দ্য নাম্বার অফ দ্য জেনারেটর অ্যান্ড ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, কোনটা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ এবং নাম্বার অফ দ্য জেনারেটর তার কতগুলো হবে, বলছে হুইচ ইজ দ্য নাম্বার অফ দ্য জেনারেটর অ্যান্ড ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, নাম্বার অফ দ্য জেনারেটরও চাইছে আর ইনফাইনাইট সাইক্লিক গ্রুপও আপনার চাইছে। দেখুন আপনার দুনিয়াতে যতই গ্রুপ থিওরি পড়েন, গ্রুপ থিওরিতে একমাত্র একটাই ইনফাইনাইট গ্রুপ আছে যেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, কে বলুন তো, Z+এর দুনিয়াতে একটাই ইনফাইনাইট গ্রুপ আছে যেটা হচ্ছে সাইক্লিক Z+, দুনিয়াতে আর কেউ ইনফাইনাইট গ্রুপ সাইক্লিক নেই, ঠিক আছে। আর দেখুন এইখানে তো Z+, তাহলে আপনি এখান থেকে Z+, আবার Z+-এর দুটো এলিমেন্ট, দেখুন জেনারেটর মানে কি বলুন তো, মানে হচ্ছে কোন এলিমেন্টটা দিয়ে এর বাকি সবগুলো এলিমেন্টগুলোকে লিখতে পারেন। Z+-এর সাপেক্ষে গ্রুপ ফর্ম করে আমরা জানি, দেখুন জেড এর এমন একটা এলিমেন্ট, এই জেডের আপনি 1 আর -1 এই দুটো এলিমেন্ট দিয়ে দুনিয়াতে আপনার যা এলিমেন্ট আছে আপনি সব এলিমেন্টকে লিখতে পারবেন। আর এই দুটো এলিমেন্টের কনসেপ্ট থেকে আমরা বাইনারি যে পড়ি না, বাইনারি নাম্বার 0 আর 1, এই সব কনসেপ্ট থেকে এই কনসেপ্টটা এসছে, কারণ জেডে দুটো জেনারেটর আছে 1 আর -1, এখান থেকে 0 আর 1টা মেনে নিচ্ছে, এই যে বাইনারি অপশন থেকে বাকি সারা এলিমেন্টকে লিখে যাচ্ছে, এইখান থেকে বাইনারি কনসেপ্টের ইউজ করেছে, ঠিক আছে। এই জেনারেটরের কনসেপ্টটা থেকে বাইনারি কনসেপ্টটাকে ইউজ করেছে ওরা, ঠিক আছে। তাহলে দেখুন এখানে 1 আর -1 আছে, তাহলে নাম্বার অফ দ্য জেনারেটর আপনার কত হলো, শুধু 1 আর -1 এলিমেন্ট দিয়ে দুনিয়ার সব এলিমেন্টকে আপনি করতে পারবেন, জেনারেটর করতে জেডের প্রত্যেকটা এলিমেন্টকে, ওই জন্য এই জেনারেটর সংখ্যা হচ্ছে, দেখুন এটা হচ্ছে একমাত্র ইনফাইনাইট সাইক্লিক জেনারেটর সংখ্যা 2, আর গ্রুপটার নাম হচ্ছে Z+ গ্রুপ। এটা একটু গ্রুপ থিওরির কোশ্চেন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দেখুন এখানে আপনাকে কি দিয়েছে, এটা কোশ্চেনটা ভালো দিয়েছে যে হুইচ অফ দ্য গ্রুপ ইজ নট এ সাইক্লিক গ্রুপ, কোনটা সাইক্লিক গ্রুপ নয়, কোনটা সাইক্লিক গ্রুপ নয়। দেখুন আমরা সবাই জানি যে Z+ দুনিয়াতে একমাত্র ইনফাইনাইট গ্রুপ যেটা সাইক্লিক গ্রুপ হয়, Z+ সাইক্লিক গ্রুপ। আবার জেড এর প্রত্যেকটা গ্রুপেই জেড এন আপনি যাই নেন সেই গ্রুপটা অবশ্যই সাইক্লিক গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। Z10ও সাইক্লিক গ্রুপ, আর Z100 জেডের তোমার 1 লাখ থাকুক 2 লাখ থাকুক যায়, বাট Q+ এমন একটা গ্রুপ, Q+ কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। সো আপনি এখান থেকে বলতে পারেন যে অপশান সি ইজ দ্য এমন একটা গ্রুপ যেটা সাইক্লিক গ্রুপ নয়, কারণ আপনাকে অনেক সময় কোয়েশ্চেনে দেয়, ওই জন্য আপনাকে লিখতে পারেন, ঠিক আছে।